कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतो क्लेशनाशाय গোবিন্দায় নমো নমঃ। হ্যাঁ বন্ধুরা, আজকে যেটা বানাবো এটা সম্পূর্ণ তার উদ্দেশ্যে, যে ছাড়া আমি, তুমি, আমরা প্রত্যেকে বৃথা, যে ছাড়া সবকিছুই অপূর্ণ। হ্যাঁ বন্ধুরা, কবিতা কুকিং এন্ড ব্লগিং এ আরো একবার তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি হচ্ছে নিকুতি, আর এর উপকরণে লাগবে দুধ, এছাড়াও উপকরণে লাগছে পাতি লেবু, এছাড়া লাগছে চিনি, আর লাগবে এখানে ভাজার জন্য সাদা তেল। এই হলো মোট উপকরণ। আর আজকে প্রথমেই যেটা বলেছি সেটা শুনে নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো। হ্যাঁ, আজকে যেটা বানাবো সেটা কিন্তু আমি আমার গোপালকে উদ্দেশ্য করে, যে ছাড়া আমরা কেউই কিছুই না। তো চলো, আমার সব থেকে কাছের মানুষ আমার সেই গোপালের জন্য কিভাবে বানাবো এই রেসিপিটা তোমরা প্রত্যেকে দেখে নাও। চলো। তো দেখো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। আর তোমাদের আগেই বলে দিয়েছি যে আজকের রেসিপিটা কিন্তু আমার গোপালের জন্য। আর তার জন্য দেখো আমি 500 দুধ নিয়েছি। আমি এখানে 1 প্যাকেট 500 দুধের প্যাকেট ব্যবহার করেছি, যেটা ফুল ক্রিম মিল্ক। আর একটা পাতি লেবু নিয়েছি, এই লেবুটাও কিন্তু আমাদের গাছেরই লেবু। তো দেখো, দেখিয়ে দিয়েছি তোমাদের এই দুটো মেন উপকরণ। এবারে দেখো, একদম উনুন জ্বালিয়ে হাঁড়িটাও বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দুধটা জাল দেবো, মানে দুধটাকে ছানা করে নেব। তো দেখো 500 গ্রাম দুধ দিয়েছি, এর মধ্যে কোনো জল বা কিছু ব্যবহার করলে হবে না। এবার এই দুধটাকে আমরা ছানা কাটিয়ে নেব। দুধটা যখনই ফুটে উঠতে শুরু করবে, দেখতে পাবে যে চারিদিক থেকে বুদবুদ ওঠা শুরু হয়েছে, তখন এর মধ্যে একটা গোটা পাতি লেবুর রস দিয়ে দিতে হবে। তো দেখো রসটা দিয়ে দিয়েছে, তোমরা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই যে এটা কিন্তু অলরেডি ছানা কাটতে শুরু করেছে। দেখো, দেখতে পাচ্ছ কিভাবে ফুলে ফুলে উঠছে এটা। আর দেখে বুঝতে পারছো এটা কিন্তু ছানা। হ্যাঁ, এখন পুরোটা হয়নি, মানে যেহেতু লেবুর রস, তাই একটু দেরি হবে, একটু 5 মিনিট লাগবে এটার জন্য। একটু ফুটতে দিলে কিন্তু এটা আস্তে আস্তে মানে ছানা আর দুধের যে জলটা সেটা আলাদা হয়ে যাবে। তো দেখো, এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নিলে দেখতে পাচ্ছ এবারে কিন্তু একদম পুরোটা টোটাল আলাদা হয়ে গিয়েছে। দেখো, একদম ছানাটা আর জলটা আলাদা হয়ে গিয়েছে। এবারে আমরা এটাকে একটা পাত্রের মধ্যে কিন্তু ছেঁকে নেব। তো দেখো, দেখতে পাচ্ছ, তোমাদের একবার আমি ভালো করে দেখিয়ে দিই। এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে ছানাটা। তো চলো, এই ছানাটাকে আমরা ঝটপট একটা পরিষ্কার কাপড়ের মধ্যে ঢেলে নিই, অর্থাৎ ছেঁকে নিই। তো দেখো, আমি একটা সাদা পরিষ্কার কাপড় নিয়েছি, আর এর মধ্যেই আমি কিন্তু ছানাটাকে ছেঁকে নেব। তো দেখো, ঢেলে দিয়েছি ছানাটা। তো এবার ছানাটাকে না খুব ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ যেহেতু লেবু দিয়ে ছানা কাটিয়েছি তাই এর মধ্যে একটা টক ভাব থাকবে। তাই দেখো, আর হ্যাঁ একটা কথা বলি, এখানে যে ছানার জলটা বার হয়েছে এটা দিয়ে তোমরা কিন্তু চাইলে আরো একবার ছানা কাটাতে পারো। আর এছাড়াও যেটা করতে পারো, এই ছানার জলটা দিয়ে বিভিন্ন রকম নিরামিষ তরকারিতেও ব্যবহার করতে পারো। তো দেখো, ছানাটাকে কিন্তু আমি আরো একবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আমি এখানে একবার দেখিয়েছি, কিন্তু আমি এখানে মোটমাট দুবার কিন্তু এটাকে ধুয়ে নিয়েছিলাম, যাতে এর মধ্যে থেকে পুরো টক ভাবটা কেটে যায়। তো দেখো, ছানা থেকে এবার কিন্তু পুরো জলটা বার করে নিতে হবে, আর যার জন্য এটাকে মানে 8 ঘন্টা একটু ভালো করে নিংড়ে নিয়ে যেটুকু জল আছে আর কি কোথাও একটা বেঁধে ঝুলিয়ে রাখতে পারো তোমরা 8 ঘন্টা বা 1 ঘন্টার জন্য। এতে করে কি হয় বলতো, এর মধ্যে থেকে যেটুকু জল আছে সবটা বেরিয়ে যাবে। দেখো, আমি প্রথমে কাপড়টা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যতটা জল বার করা যায় করে দিয়েছি। আর এখানে না তোমাদের দেখানো হয়নি একটা জিনিস, আমি এখানে প্রায় 100 ml জল নিয়েছিলাম, মানে যতটা রস লাগবে মানে শিরাটা তৈরির জন্য। আমি এখানে 100 ml মতো জল নিয়েছি, আর এখানে 100 গ্রাম চিনি ব্যবহার করেছি এই শিরাটা তৈরির জন্য। তো আমি তোমাদের মাপটা দেখাতে পারিনি, আমি তোমাদের বলে দিলাম। তো দেখো, 8 ঘন্টা পরে ছানাটা কিন্তু একদম আমাদের রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। এবারে এই ছানাটাকে খুব ভালো করে না আমাদের মথে নিতে হবে নিকুতির জন্য। এতে করে নিকুতিটা খুব সফট হবে, একদম ভেতর থেকে খুব সুন্দর নরম হয়ে যাবে। তো দেখো, এইভাবে প্রথমে আমি ছানার দলাগুলোকে ভেঙে নিচ্ছি, আর তারপরে না হাতের সাহায্যে ঘষে ঘষে এইভাবে বা যেরকম ভাবে রসগোল্লা তৈরির সময় আমরা হাতের যে তালুর অংশটা দিয়ে ঘষে নিই, ওইভাবে
তোমাদের যেটা সুবিধা হয় সেভাবে একটু সময় নিয়ে কিন্তু এটাকে খুব ভালো করে চেপে চেপে ঘষে ঘষে ছানাটাকে একদম মসৃণ করে নিতে হবে। তো দেখো এটা কিন্তু অনেকটা মসৃণ হয়ে এসছে। এবারে আমরা এর থেকে ছোট্ট ছোট্ট করে দেখো বলের আকারে করে একটু লম্বা করে নেব, ঠিক যেমনটা ল্যাংচা বার হয় ঠিক তেমনই। তো দেখো এভাবে প্রত্যেকটা নিকুতিকে আমরা গড়ে নেবো। আমরা নিকুতি কম বেশি সবাই জানি কেমন হয়। নিকুতিটা থাকে আমাদের সীতাভোগের মধ্যে। তো দেখো দেখতে পাচ্ছ এইভাবেই কিন্তু আমরা নিকুতি গুলোকে গড়ে নেবো। অল্প অল্প করে ছানা হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেবো, তারপরে ওটাকে একটু লম্বাটে করে একটু প্রেস করলে কিন্তু ঠিক নিকুতির আকার হয়ে যাবে। দেখতে পাচ্ছ এই নিকুতিটা শুধু সীতাভোগে নয়, শুধুও বেশ ভালো লাগে খেতে, আর এটা তৈরি করতেও কোনো হ্যাপা লাগে না। তো দেখো আমাদের কিন্তু প্রত্যেকটা নিকুতির আকার দেওয়া হয়ে গিয়েছে, গড়া হয়ে গেছে নিকুতি গুলো। এবারে আমরা কিন্তু এগুলোকে ভেজে নেওয়ার পালা। তো আগেই বলেছি যার উদ্দেশ্যে, তো আমার গোপুর জন্য আমার সবকিছুই আলাদা। এই দেখো একটা ছোট্ট কড়া বসিয়েছি, যেটা আমার গোপালের কড়া। তো কড়ার মধ্যে দেখো সাদা তেল দিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে, আর এটাকে অবশ্যই কিন্তু ডিপ ফ্রাই করতে হবে, খুব ভালো করে লাল লাল করে ভাজতে হবে। আমরা সবাই জানি নিকুতি গুলো বেশ লাল লাল হয়, ঠিক পান্তুয়ার মতো দেখতে হয়। ঠিক আমরা পান্তুয়া যেমনটা লাল হয় ঠিক তেমন লাল লাল করে ভেজে নেব একদম ছাঁকা তেলের মধ্যে। তো দেখো তোমরা হয়তো ভাবছো আজকে হঠাৎ নিকুতি, হ্যাঁ নিকুতি মানে প্রত্যেকদিন তো নানান রকম রেসিপি তোমাদের দেখায়। তো আজকে ভাবলাম আমার পরিবারের সব থেকে প্রিয় সদস্য গোপালের কি আমি মাঝে মধ্যেই এরকম ধরনের খাবার করে ভোগ লাগাই। তো সেই জন্য ভাবলাম যখন এটা আজকে বানাচ্ছি এটা তোমাদের সাথে শেয়ার করি। তোমরাও তোমাদের ঘরে যদি ছোট্ট গপু থাকে বা নিজেদের জন্য তোমরা বানাতে পারো। তো দেখো ছানার নিকুতি গুলো কিন্তু এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। উল্টে দিচ্ছি আমি। অবশ্যই কিন্তু এইভাবে উল্টে পাল্টে খুব ভালো করে তোমাদের এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখো আমার একটা ব্যাচে মানে প্রথম যে কটা দিয়েছিলাম সেটা ভাজা হয়ে গিয়েছে, আমি এগুলোকে তুলে নেব। আর বাকি যেগুলো আছে সেগুলোকেও কিন্তু একইভাবে ভেজে নেব। তো দেখো এটাকে আমি তুলে নিচ্ছি, দেখো এভাবে তুলে নিলাম। আর বাকি যেগুলো আছে সেই নিকুতি গুলোকে ভেজে নেব। তো চলো বাকিগুলো কড়ার মধ্যে দিয়ে দিই, যে কটা আছে। দেখো দেখতে পাচ্ছ কড়ার মধ্যে দিয়ে ভাজতে দিয়ে দিচ্ছি। আর তোমাদের দেখাচ্ছি কি করতে হবে। যে শিরাটা আমি তৈরি করে রেখেছিলাম, দেখো ভাজা নিকুতিগুলো সেই শিরার মধ্যে দিয়ে দিলাম। তো বাকি যে নিকুতিগুলো ভাজতে দিয়েছি চলো সেগুলোকেও আমি ভালো করে ভেজে শিরার মধ্যে দিয়ে তোমাদের দেখাচ্ছি জিনিসটা কেমন হলো। আর অবশ্যই যার জন্য বানাচ্ছি আজকে তাকেও তোমাদের আমি দেখাবো। তো দেখো সবকটা নিকুতি তৈরি হয়ে গিয়েছে। আর এই দেখো আমার পরিবারের সব থেকে ছোট্ট আর সব থেকে প্রিয় সব থেকে কাছের সদস্য আমার গোপু সোনা। এই হলো আমার গোপু সোনা। এতক্ষণ যে ভোগটা আমি বানিয়েছি সেটা আজকে ওর উদ্দেশ্যেই বানিয়েছি। দেখো কত মিষ্টি লাগছে আমার গোপু সোনাকে, আর কত সুন্দর হাসি হাসি মুখ করে বসে আছে। আমরা সকলে জানি গোপাল সোনা একটু মিষ্টান্ন ভোগ খেতে বেশ ভালো লাগে। তো বন্ধুরা তোমাদের ঘরেও যদি এমন ছোট্ট গোপাল সোনা থাকে তোমরাও তাদের জন্য এমন ভাবে বানিয়ে দাও, বা নিজেদের জন্য বানিও। অবশ্যই ট্রাই করো, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট আর শেয়ার করো। আর হ্যাঁ অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিও অন্য কোনো সুন্দর রেসিপি নিয়ে। নমস্কার।